4 দাগের অঙ্কগুলো এখানে দেখো যে ইউনিয়ন সেট দেওয়া আছে। একটা ইউনিয়ন সেট দেওয়া আছে, তার উপাদান সংখ্যা দেওয়া আছে, আবার এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। যদি এই সেটগুলো দেওয়া থাকে তাহলে এই যে ক, খ, গ এইগুলোর সত্যতা যাচাই করো। এইটাই আছে দেওয়া আছে। দেখো কথাকে বলা আছে যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইকুয়াল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাই তো? তাহলে আমরা এখানে যে কি কি সেট লাগতেছে, এখানে লাগবে এ সেট, বি সেট এবং ইউনিয়ন সেটটা লাগবে। যে ইউনিয়ন সেটটা লাগবে, আর এ সেটটা লাগবে, আর বি সেটটা লাগবে। এই তিনটা আছে দেওয়া আছে দিয়ে আমরা লিখব ইউনিয়ন সেট, এ সেট আর বি সেট। তাহলে এখন দেখো আমরা কি করব, প্রথমে করব এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি হচ্ছে এখানে, তাহলে এ সেটের উপাদানগুলো লিখব 1 3 5 ইউনিয়ন কি বি, বি সেটের উপাদান কে 2 4 6। তাহলে আমরা যদি এটাকে ইউনিয়ন করি, ইউনিয়নের অর্থ কি, যে সব উপাদানগুলো বসবে, অর্থাৎ এ সেটে এবং বি সেটের সকল উপাদানগুলো পর্যায়ক্রমে বসবে। তাহলে এখানে আমরা প্রথমে কি আছে 1, পরে কি আছে 3, তা 3 না, এখানে দেখো 2 আছে, তাহলে আমরা 2 বসাবো। তারপর বসাবো 3, তারপর 4, 5, তারপর 6, অর্থাৎ সকল উপাদানগুলো পাবো। এখন বলছে যে এ ইউনিয়ন বি প্রাইম, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই প্রাইমটার অর্থ হচ্ছে যে এই ইউনিয়ন সেট থেকে এই সেটটা, এই ইউনিয়ন বি সেটটা বাদ যাবে। তাহলে আমরা কি লিখবো, অতএব, অতএব তোমার এখানে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু হবে তোমার কি হবে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে হচ্ছে তোমার ইউ মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ ইউনিয়ন সেট থেকে আমার এই সেটটা বাদ যাবে। তাহলে ইউনিয়ন সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ যাবে কোনটা, এই যে সেটটা, এই ইউনিয়ন বি সেটটা। তাহলে এ ইউনিয়ন বি করলে হচ্ছে কি 1 2 3 4 5 6। তাহলে দেখো এই সেট থেকে এই সেটের বিয়োগ যা মাইনাস যাচ্ছে, এর অর্থটা কি হচ্ছে, মাইনাস এর অর্থ হচ্ছে যে যে সকল সদস্য সংখ্যা প্রথম সেট থেকে দ্বিতীয় সেটে মিলে যাবে সেই সদস্য সংখ্যাটা বাদ দিয়ে প্রথম সেটটা বসে যাবে এখানে। তাহলে আমার দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5, এখানে 6, এখানে 6, শুধু নেই এই যে 7টা। তাহলে আমার এখানে आंसर কি হবে, আমার आंसर হবে যে এখানে দেখো 7টাই आंसर হবে। ঠিক আছে, 7টাই এখানে आंसर হবে। এখন আছে এরপর রাইট হ্যান্ড সাইডে কি আছে তোমার, এখানে এখানে আছে যে এ প্রাইম। তাহলে এ প্রাইম সমান কি করব আমরা, দেখো এ প্রাইম এর অর্থ হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ তোমার এখানে ইউ কে কে আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ, এতে কে আছে, এতে আছে 1 3 আর 5। তাহলে আমার এই সেট কয়টা, এইগুলো বাদ যাবে এখান থেকে। তাহলে বাদ যাচ্ছে কে 1 বাদ যাচ্ছে, এখানে দেখো এই যে 1 3 আর 5টা বাদ যাচ্ছে, বাদ দিয়ে এখানে কি কে বসবে, এখানে বসবে তাহলে 2 4 6 আর 7। এ প্রাইমের অর্থ হচ্ছে এটা। এবার বি প্রাইম একই রকম ভাবে আমরা করব। তাহলে বি প্রাইম ইকুয়াল টু কি হবে, ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ তে কে আছে 1 2
3 4 5 6 7 মাইনাস বি তে কে বি তে আছে 2 4 আর 6 2 4 6 এটা তাহলে এটা করলে কত হচ্ছে আমার দেখো এখানে কে 2 বাদ যাবে এই 2 টা বাদ যাচ্ছে তারপর 4 টা বাদ যাচ্ছে আর 6 টা বাদ যাচ্ছে এটি বাদ দিয়ে তোমার এখানে বাকিগুলো বসে যাবে বাকিগুলো কি কি আছে এখানে বাকিগুলো আছে তোমার 1 3 5 আর 7 এখন তোমার কি করবা যে আমার রাইট হ্যান্ড সাইডে ছিল a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম অতএব আমি করতে পারি এখন a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইকুয়াল টু কি হবে এই যে এইটা ইন্টারসেকশন এইটা তাহলে এখানে আছে 2 4 6 7 তাই তো ইন্টারসেকশন 1 3 5 7 ইন্টারসেকশনের অর্থ কি যেটা কমন আছে তাহলে কমন কি আছে এখানে এখানে একমাত্র দেখো কমন আছে এই 7 টাই কমন আছে তাই তো তো 7 টা যদি কমন থাকে 7 টাই आंसर হবে এখানে তাহলে আমার এখানে হলো কত 7 তাহলে আমার এখানে লেফট হ্যান্ড সাইডে আমার হয়েছিল কত 7 রাইট হ্যান্ড সাইডে 7 অতএব আমরা কি লিখতে পারি অতএব লিখতে পারি যে কি লেখা যায় লেফট হ্যান্ড সাইড অর্থাৎ a ইউনিয়ন b প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে দেখো এখানে কি বলছে এখানে বলছে যে b ইন্টারসেকশন c প্রাইম ইকুয়াল টু b প্রাইম ইউনিয়ন c প্রাইম তাই তো তাহলে আমরা দেখো এখানে যে কি করব আমরা প্রথমে করব যে b ইন্টারসেকশন c করব তাহলে এখন b ইন্টারসেকশন c তাহলে b সেটের উপাদান কি কি b সেটে আছে তোমার 2 4 6 আর ইন্টারসেকশন c সেটে কি আছে 3 4 5 6 আর 7 তাহলে ইন্টারসেকশন মানে কি কমন উপাদান কমন কে কে আছে এখানে দেখো কমন আছে 4 আছে 6 আছে তাই তো 4 আর 6 4 6 এখন এটা প্রাইম করতে হবে তাহলে আমরা কি করব b ইন্টারসেকশন c প্রাইম ইকুয়াল টু ইউনিয়ন সেট থেকে এই সেটটা বাদ যাবে b ইন্টারসেকশন c তাহলে এটি করলে কি হচ্ছে দেখো ইউনিয়ন সেটে আছে 1 2 3 4 5 6 7 এটা থেকে বাদ যাবে কি b ইন্টারসেকশন c মানে 4 আর 6 তাহলে আমার आंसर কি হচ্ছে এখানে এই দুটো বাদ 4 আর 6 বাদ গেলে এখানে থাকে 1 2 3 5 আর 7 আবার দেখো এখানে বি প্রাইম বি প্রাইমের অর্থ কি ইউনিয়ন থেকে বি সেটটা বাদ ইউনিয়ন সেটে 1 2 3 4 5 6 7 এটা থেকে বাদ যাবে কোনটা বি বি তে আছে 2 4 আর 6 তাহলে আমার কে কে থাকে এখানে এখানে থাকে 2 বাদ যাচ্ছে আর 4 বাদ যাচ্ছে আর 6 তাহলে থাকতেছে তোমার এখানে 1 3 5 7 এরপর আসি কোনটা সি সি প্রাইম সি প্রাইমের অর্থ কি একই রকম ইউনিয়ন থেকে সি টা বাদ তাহলে এখানে ইউনিয়নের সেটটা বসাই আমরা 1 2 3 4 5 6
7, এটা থেকে সিটা বাদ যাচ্ছে, মানে 3 4 6 7, এইটা তাহলে আমার বাদ যাচ্ছে কে কে, এখান থেকে 3 যাচ্ছে, 4 6 আর 7, তাহলে আমার কে কে হচ্ছে উপাদান হচ্ছে 1 2 5, 1 2 আর 5, তাই তো? এই তিনটা উপাদান আছে। এখন আমরা কি করব লাস্টে, যে রাইট হ্যান্ড সাইডে ছিল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাই তো? অতএব বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল টু হচ্ছে তোমার, দেখো এই যে আমাদের বি প্রাইম ছিল এটা, অর্থাৎ 1 3 5 7, আর ইউনিয়ন করব এর সাথে এইটা, তাহলে এখানে আছে 1 2 5, এটা আছে। তাহলে এটা যদি করি তাহলে আমরা কি হচ্ছে এখানে 1 2 মানে সবগুলো উপাদান নিতে হবে, তাহলে 1 2 3 5 7। এখন দেখো আমরা যে করছিলাম বি ইন্টারসেকশন সি প্রাইম, এটা করে হয়েছিল কত, এটা করে হয়েছে 1 2 3 5 7, এইটা হয়েছিল। এখন আমাদের বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম করেও ওইটা হয়েছে। আজ আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি যে তোমার এখানে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এটা কি সত্য। কয়দাগে কি আছে, কয়দাগে আছে যে এ সেকশন সি, এবং রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে দেখো এ ইউনিয়ন বি এই সেটটা করব, তাই তো? তাহলে এখন আমরা কোনটা করব, যে এ ইউনিয়ন বি, তাহলে এই সেটে কি কি আছে 1 3 5, এটা ইউনিয়ন বি, বি তে কে কে 4 2 4 6, এটা করলে আমার কি হচ্ছে দেখো, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 আর 6, এটা হলো এ ইউনিয়ন বি। এখন এর সঙ্গে আমার ইন্টারসেকশন সি, তাহলে করতে হবে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু তোমার কি হবে, এই যে এইটা থেকে ইন্টারসেকশন করব সি সেট, সি সেটটা, তাহলে এখানে হবে 1 2 3 4 5 6, এইটা ইন্টারসেকশন সি তে কি কি আছে 3 4 5 6 7। এখন দেখো এটা যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কি কি হচ্ছে, এখানে কমন কে কে আছে, এই 3 আছে, কমন আছে, 4 কমন আছে, 5 কমন আছে, 6 কমন আছে, তাই তো? তাহলে আমাদের এইটাই হবে 3 4 5 6, এই হলো লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে কে কে আছে, এ প্রথমে আমরা করব এটা, যে এ ইন্টারসেকশন সি, তাহলে এতে 1 3 5 আছে, আর সি তে আছে কে কে 3 4 5 6 7, এটা, তাহলে আমাদের কমন কে কে 3 আর 5, তাই না? 3 5। এবার করব বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি করলে কি হয় দেখো, তাহলে বি সেটে কে কে আছে 1 না সরি 2 4 আর 6, আর সি তে কে কে আছে, সি তে আছে 3 4 5 6 7,
তাহলে এইটা করলে আমার কি হচ্ছে, কমন আছে কে কে 4 6 4 আর 6, এটা হচ্ছে। এখন অতএব আমরা কি করতে পারি দেখো, এখানে করা যাচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে এইটা ইন্টারসেকশন এইটা, অর্থাৎ 3 5 ইউনিয়ন 4 6। তো এটা হলো 3 4 5 আর 6 হবে, তাই তো? এই যে দেখো 3 4 5 6। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড করে হয়েছিল কত, লেফট হ্যান্ড সাইড করে হয়েছে এইটা, এই যে, আর রাইট হ্যান্ড সাইড করেও আমার এটা একই হলো, তাই তো? তাহলে আমাদের লিখতে পারি, অর্থাৎ কি লেখা যায় যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, এখানে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা সত্য। আগে যে অঙ্কটা আছে এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে করতে হবে এটা, তাহলে প্রথমে আমাদের করতে হবে এই যে এইটুকু। তাহলে আমরা কি করব, যে এ ইন্টারসেকশন বি, তাহলে এটা হলে কি হবে, এতে আমার উপাদান 1 3 আর 5, ইন্টারসেকশন বি তে কি কি উপাদান 2 4 আর 6। তাহলে এইটা করলে আমার কি হবে, ইন্টারসেকশন মানে কি কমন উপাদান, কমন কি আছে, কোনটাই কমন আছে এর সঙ্গে কোনটাই কমন নাই, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে হবে ফাঁকা সেট, তাই তো? যদি কমন না থাকে তাহলে কি হয়, ফাঁকা সেট হয়। এর পরবর্তীতে এইটার সঙ্গে আমরা করব হচ্ছে সি। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কি হবে, এইটুকু করে হয়েছে কত, ফাঁকা সেট, এর সাথে ইউনিয়ন দেব কি সি সেট, মানে 3 4 5 6 আর 7, এটা। তো এই ফাঁকা সেটের সঙ্গে কোনো কিছু ইউনিয়ন করার অর্থ হচ্ছে ওই সেটটাই বসে যাবে। তাহলে আমাদের এইটা যেটা আছে এইটাই বসে যাবে এখানে, তাহলে 3 4 5 6 আর 7, এটা হলো। রাইট হ্যান্ড সাইডে কি আছে, প্রথমে আছে এ ইউনিয়ন সি, তাহলে এতে আছে 1 3 5 ইউনিয়ন সি তে কে কে আছে 3 4 5 6 7। তাহলে এটা করলে কি হবে 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7, এটা হলো। এবার করব কোনটা, বি ইউনিয়ন সি করব। তো বি ইউনিয়ন যখন সি করব তখন বি টা আগে বসাবো 2 4 6 ইউনিয়ন সি, সি তে আছে 3 4 5 6 7। এখন দেখো এখানে কমন কে কে আছে, তাহলে কমন আছে যে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, এটা। এখন কি করব তাহলে, অতএব তোমার এখানে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এর অর্থ হচ্ছে যে এই যে এই সেট থেকে ইন্টারসেকশন করব এই সেটটা, তাহলে কত 1 3 4 5 6 7
এটা ইন্টারসেকশন কোনটা 2 3 4 5 6 7 এটা। তাহলে ইন্টারসেকশন মানে কি, যে কমন উপাদানটা, কমন কি কি আছে এখানে, দেখো 2 কমন আছে না, 3 আছে, তাহলে আমরা লিখব 3, এরপর কি 4 আছে, 4, তারপর 5 আছে, তারপর 6 আছে, 7 আছে এটা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড করে হয়েছিল কত, এই যে 3 4 5 6 7 এটা হয়েছিল, আর এখানে হয়েছে কত 3 4 5 6 7, তো দুটোই সমান। অতএব আমরা লিখতে পারি, কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড যে A ইন্টারসেকশন B ইউনিয়ন C ইকুয়াল টু, লেখা যাচ্ছে তোমার A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C, অর্থাৎ এটা সত্য, তাই তো।